সালের জুন মাস শেষ হয়ে গেছে। জুলাইয়ের জন্য অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন শুরু হয়ে গেছে, বোথ ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেটেড। এর ভিতরে দ্য ফাইন্যান্স অ্যাক্ট 2026-এ আর্লি রিটার্ন সাবমিশনের জন্য ট্যাক্স ইনসেন্টিভ ঘোষণা করা হয়েছে, যেটি আপনার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এবং পরবর্তীকালে আরও কিছু পেনাল্টির কথা বলা হয়েছে। এগুলো নিয়ে বেশ কিছু কোশ্চেন আমার কাছে আসছে। তো মূলত 2026-এর আলোকে ট্যাক্স ইয়ার, আমরা তো ইনকাম ইয়ার শেষ করলাম 25-26, আমরা এখন সেই 25-26 যে ইনকাম ইয়ার শেষ করলাম সেইটা ট্যাক্স ইয়ার 26-27 নিয়ে আলোচনা করছি, যেটা রিটার্ন আমরা জমা দিব। মূল পরিবর্তন হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট 2026-এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রচলিত একটি নির্দিষ্ট ট্যাক্স ডে কেন্দ্রিক ব্যবস্থার পরিবর্তে আগে যেটা ছিল ট্যাক্স ডে, সেটি এখন আর ওইভাবে নাই। না হয় কি হচ্ছে, কেন্দ্রিক পরিবর্তে রাউন্ড দ্য ইয়ার, সারা বছর এখন হচ্ছে আপনার সারা বছর এখন আপনি এটা রিটার্ন জমা দিতে পারবেন, সারা বছর রাউন্ড দ্য ইয়ার, ঠিক আছে, চালু করা হয়েছে। তবে কখন রিটার্ন দাখিল করা হচ্ছে তার উপরে করদাতার রেয়াত, স্বাভাবিক কর অথবা অতিরিক্ত কর পরিশোধের মুখোমুখি হবেন। তার মানে এইটাও খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। একটা এক্সাম্পল দেখি, আমার বিশ্বাস যে এক্সাম্পলটা দেখলে আপনারা হয়তো অনেক ইজি হবে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। খেয়াল করুন, আমি একদম একটা শিটেই নিয়ে আসি আপনাদের জন্য। সো সেটি এরকম যে আমরা ডিসকাশন করি, জিনিসটা এরকম যে 4টি ফাইলিং উইন্ডো এক নজরে আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ জুলাই 1 থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই পিরিয়ডটাকে আমি বলছি যে এইটা হচ্ছে একটা ভালো আর্লি ফাইলিং পিরিয়ড। এই আর্লি ফাইলিং পিরিয়ডে কী হবে, আপনি 5% সর্বোচ্চ 5% অথবা সর্বোচ্চ 25,000 টাকা পাবেন। এখন কোশ্চেনটা হচ্ছে এই 5%টা নিয়ে কোশ্চেন আছে। 5% কি সারা বছর আপনার ট্যাক্স হয়েছে 1 লাখ টাকা, তার উপরে 5%, নাকি রিটার্ন সাবমিশন করবার সময় 15,000 টাকা ট্যাক্স দিচ্ছেন তার 5%? স্ট্রেট অ্যান্সার হচ্ছে, আপনার ট্যাক্স যদি হয় 1 লাখ টাকা সারা বছর, তাহলে আপনি বিভিন্ন ধরনের টিডিএস, এআইটি বিভিন্ন ফর্মে আগে আপনি জমা দিয়েছেন, অথবা আপনার গাড়ির এগেনস্টে দিয়েছেন, এগুলো সব কিছু বাদ দিয়ে এখন যে 15,000 টাকা পে করবেন, সেই 15,000 টাকার উপরে 5% পাবেন। সো ফার্স্ট অ্যান্সার ইজ ওকে। এবং সর্বোচ্চ পাবেন, আবার সর্বোচ্চ লিমিট দেওয়া আছে হচ্ছে 25,000 টাকা, অর্থাৎ 25-এর বেশি পাবেন না। যদি অনেক বড় ট্যাক্স পেয়ার আপনি হন, তাহলে 25 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ পাবেন। তাহলে এইটা গেল একটা হিসাব। সেকেন্ড বলা হচ্ছে যে এরকম না, অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31, এইটাকে আমি বলতে পারি যে এটা হচ্ছে কোনো ইনসেন্টিভ নেই, কোনো পেনাল্টিও নেই। সো এইটাতে কি আছে, এটাতে কোনো ইনসেন্টিভ নেই, কোনো পেনাল্টি নাই। সো এই জোনটাকে আমি বলছি যে ইনসেন্টিভ নেই, পেনাল্টি নেই, সেই জোনকে আমরা কি বলছি খেয়াল করেন, সেই জন্য বলছি নীল, কোনো কিছু নাই। এর পরের আপনার যেহেতু কোনো ট্যাক্স ডে নেই, সারা বছরই হবে, তাহলে বছরের প্রথম 6 মাস শেষ, প্রথম 3 মাসে হচ্ছে মানে রিটার্নের সাথে যে ট্যাক্স পে করবেন তার 5% অথবা সর্বোচ্চ হচ্ছে 25,000 টাকা পেলেন। তারপর অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত কোনো পেনাল্টিও নেই, কোনো ইনসেন্টিভও নেই। জানুয়ারির 1 থেকে মার্চ 30 পর্যন্ত যদি আপনি পেমেন্ট করেন, তখন হচ্ছে আপনার অতিরিক্ত পেনাল্টি দিতে হবে। সে অতিরিক্ত পেনাল্টি কত? সে অতিরিক্ত পেনাল্টি হচ্ছে 2% অথবা 3,000 টাকার উপরে যেটা বেশি। তাহলে কি হলো দেখেন, আপনার এখানে কম বলছে, আর এখানে বলছে 2% অথবা মিনিমাম 3। তার মানে যদি 2,000 হয় তাহলে আপনাকে 3,000ই দিতে হবে পেনাল্টি। আর সর্বশেষ স্লট যেটা, এটা একটু বেশি প্রবলেম, সেটা হচ্ছে যে আপনি যদি 1 এপ্রিল থেকে 30 জুনের ভিতর দেন, এই 30 জুন পর্যন্ত কিন্তু সেলফে রিটার্ন দেওয়া যাবে, পরের বছর কিন্তু আর সেলফ থাকবে না। এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে পরের বছরে গেলে কিন্তু আপনি আর সেলফের ভিতর থাকছেন না। সেখানে কি হয়েছে, অতিরিক্ত পেনাল্টি যাবে 5% অথবা 5,000 টাকা, যেটি বেশি। অর্থাৎ যদি 5% ক্যালকুলেশন করে পেনাল্টি আসে 3,500, তাহলে 5 দিতে হবে। সো এই জানুয়ারির 1 থেকে মার্চ 31 পর্যন্ত 2% অথবা মিনিমাম 3, আর এখানে হচ্ছে এপ্রিল 1 থেকে 30 জুন পর্যন্ত 5% অথবা মিনিমাম 5,000 টাকা যেটা হবে। এই কাঠামো 2026-27 জন্য ফাইলিং ইনসেন্টিভ বা পেনাল্টির মূল বৈশিষ্ট্য।
তাহলে একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, একটা এক্সাম্পল যদি দেখি যে জুলাই থেকে সেপ্টেম্বরে আপনি ট্যাক্সের রিটার্নে যখন আপনি পেমেন্ট করবেন, রিটার্ন পেমেন্টের সময় যদি আপনার হচ্ছে 5% অথবা ম্যাক্সিমাম 25, তো আপনার রিটার্ন ফাইলিংয়ের সময় আপনি যদি রিবেট টিবেট নেয়ার পরে, হ্যাঁ, আপনি যদি ফাইনালি ট্যাক্স পেমেন্ট করা লাগে হচ্ছে আপনার ওই রিটার্নের সাথে যদি 5,000 টাকা করতে হয়, তার উপরে 5% ছাড় পেয়ে 95,000 টাকা আপনাকে দিতে হবে। এখানে আবার আরেকটা উদাহরণ দিয়েছি, ট্যাক্স পেয়াবল, যেটা আপনি ট্যাক্স রিটার্নের সাথে দিচ্ছেন 8 লাখ টাকা, 5% হয় 40, তখন আপনি 40 পাবেন না, ম্যাক্সিমাম পাবেন হচ্ছে এই অ্যামাউন্টটা, অর্থাৎ 25 পাবেন। কিন্তু উল্টা যদি হয়, আপনি যদি ট্যাক্স পেয়াবলের কোনো কারণে আপনি হচ্ছে যদি কি হিসাবটা হবে সেই হিসাবটা এরকম, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাক্স পেয়াবলের হিসাবটা, সেটা কীরকম, এখানে একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট আছে, ইনকাম ট্যাক্স 2023 সেকশন 173 সাবসেকশন 2 অনুযায়ী রিটার্নের সাথে পেয়াবল ট্যাক্স নির্ধারণের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি। এ হচ্ছে রিটার্নের ভিত্তিতে পেয়াবল ট্যাক্স, অথবা সেকশন 163(5) অনুযায়ী পেয়াবল ট্যাক্স। এই 163 এই সেকশন তো অলরেডি আমরা জানি, এবার পরিবর্তন আসছে, সো এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আরও একটু মনে হয় ডিটেল বলতে হবে। সো আমি 173 এবং 165 নিয়ে যদি কোনো আমার আগের ভিডিও বা এই ভিডিওতে কোনো কনফিউশন থাকে আমি এটা ক্লিয়ার করে দেবো। আপাতত এইটুকু বুঝি, এর পেয়াবলটা কী হবে, তার মানে হচ্ছে বি মানে হচ্ছে আপনি পার্ট 7 অনুযায়ী, সপ্তম পার্ট অনুযায়ী যদি টিডিএস হয়, ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স হয়, অ্যাডভান্স ট্যাক্স হয়, এটা বাদ দিয়ে, তার মানে এ মাইনাস বি, মানে যে পরিমাণ ট্যাক্স আপনাকে দিতে হবে তার থেকে অতীতে যেটুকু দিয়ে আসছেন এটা বাদ দিয়ে যেটা হবে তার উপরে ইনসেন্টিভ যে ক্যালকুলেশনটা আমরা 5% দেখছি এটা। So this is the learning video for today's session. I hope that এইরকম ছোট ছোট ডিসকাশনগুলো আপনারা যদি ক্লিয়ার করতে চান, তাহলে যে প্রবলেমগুলো আমাদের মাথায় অনেক সময় কাজ করে, যে কনফিউশন হয়, সেগুলো দূর হবে। সো আমি আবারও বলছি 163, 173 এগুলো নিয়ে আমি আরও ডিটেল ভিডিও করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সুস্থতার জন্য দোয়া করবেন, যাতে করে এভাবে রেগুলার ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।